আরে দেবকুমার, আজকে 15ই আগস্টের দিন তুমি এত দেরি করছো। তুমি তাড়াতাড়ি পতাকাটা নিয়ে আসো, আমরা তাড়াতাড়ি পতাকাটা নিয়ে গিয়ে পতাকাটা উত্তোলন করব। আরে হ্যাঁ বিজয়, আমি বর্ডার কাছে চলে এসেছি, আর দোকানে অনেক ভিড় ছিল তো, তাই আমার পতাকাটা কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আমি তাড়াতাড়ি আসছি, তুমি বেশি ঘ্যান ঘ্যান করো না, ফোনটা রাখো। আমি ঘ্যান ঘ্যান করছি মানে? এখন প্রায় 12টা বাজে আর তোমার একটা পতাকা নিয়ে আসতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি পতাকাটা নিয়ে আসো, আমরা তো উত্তোলন করবো নাকি? তুমি তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি তো যাচ্ছি, তোমার যখন এতই তাড়া তাহলে তুমি তো পারতে দোকান থেকে গিয়ে পতাকাটা নিয়ে আসতে। আমি তো বললাম দোকানে অনেক ভিড় ছিল, তাই আমার লেট হয়ে গেল। তুমি ফোনটা রাখো তো, বেশি বকো না, ব্যাং সব। ওই দেখ, ফজি একা রাস্তা দিয়ে পতাকা নিয়ে যাচ্ছে। কি বলিস, ফজিকে এখনই মেরে দেবো? বস, তুমি তো 10 বছর ধরে বলে যাচ্ছ ফজিকে মারবে, এখন পর্যন্ত মারতেই পারলে না। 10 বছর ধরে মারতে পারিনি, তাতে কি হয়েছে? কিন্তু ফজিকে আজকে একা পেয়েছি। ফজির মৃত্যু আজকে আমার হাতে। তুই খালি দেখ আমি আজকে কি করি। সেই তো আমি 10 বছর ধরে দেখেই যাচ্ছি তুমি কি করলে। তোর মুখটা বন্ধ কর তো, তুই বেশি কথা বলবি না। আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি, আর তুই সবসময় আমার পিছনে থাকবি। আর আজকে ওই ফজির মৃত্যু। তুমি আমার গাছ তুলে কেন? হ্যাঁ, তুমি দাঁড়া আমার মুখ কেন দেখছো? ফজি তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাকছিস কেন? তুই বস না আমি বস? শোন এখান থেকে, তাড়াতাড়ি আয়। আরে এরা হট করে এখানে কোথা থেকে চলে আসলো? এখন আমি কি করব? আমার কাছে তো বন্দুকও নেই, এদের আমি এখন মারবো কি করে? কি রে ফজি, তোর কাছে বন্দুক নেই? তুই এক কাজ কর, তুই তোর পকেটে চেক করে দেখ তোর কাছে বন্দুক আছে কিনা। বস, ফজিকে তুমি বন্দুক বের করতে বলছো কেন? ফজিকে তো আমরা মারবো, তোমার কি মরা পাগনা হয়ে গেছে নাকি? চুপ! ওই আতঙ্কবাদীগুলো মনে হয় জেনে গেছে যে আমার কাছে বন্দুক নেই, তার জন্য ওরা আমাকে বলছে যে আমার পকেট থেকে বন্দুকটা বের করতে, কিন্তু আমার কাছে তো সত্যি বন্দুক নেই। তাহলে এখন আমি কি করব? কি হলো ফজি, চুপ করে আছিস কেন? তোর পকেট থেকে বন্দুকটা বের কর আর আমাদেরকে মার, নহলে আমরা তোকে মেরে ফেলবো। বস, তুমি ফজিকে আবার বলছো বন্দুক বের করতে? তুই অত কথা বলছিস কেন? দেখছিস তো আমি ফজির সাথে কথা বলছি। এখন আমার কাছে বন্দুক নেই বলে তোরা আমার সাথে এরকম মজা করছিস? এখন যদি আমার কাছে বন্দুক থাকতো না, তাহলে তোদের দুজনকে না এখানে শেষ করে দিতাম। বস, ও তোমাকে এইভাবে মন করলো? বস, ওই ফজির কাছে যদি বন্দুক থাকতো তাহলে তোমাকে মেরে ফেলতো। বস, এটা আমি মানতেই পারছি না। এই বন্দুকটা দিয়ে ওকে এখনই মেরে ফেলো। চলো। দাদা, তোরা আমাকে মারতে চাস তো? তাহলে তোদের যদি দম থাকে তাহলে একবার উপরে তাকিয়ে দেখা। কি, তুই আমাদের দমের কথা বলছিস? ওই কি দেখছিস? উপর দিকে তাকা, দেখে কি হয়। বস, মাথা নিচে করো আর সামনের দিকে তাকাও। বস, আমাদের কিছু না লাগিয়ে ও চলে গেছে। তাড়াতাড়ি পালাই, নাহলে ও আমাকে মেরে ফেলবে। আরে কি দেখছিস? ফজি তো পালিয়ে গেল, তাড়াতাড়ি চল। বস, আমরা দৌড় মারছি কেন? আমাদের কাছে তো বন্দুক আছে, ফজিকে তুমি গুলি মারো। তুই একদম ঠিক কথা বলেছিস। ফজি তো পালিয়ে গেল, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, ফজি কোথায় চলে গেল? ফজিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এবারও ফজি আমার হাত থেকে পালিয়ে চলে গেল। শিট! ঠিকই আছে, ফজিকে তুমি তখনই মেরে দিতে তাহলে খুব ভালো হতো। সব তো তোমারই দোষ। চুপ কর, চল এখান থেকে। ঠিক আছে চলো। বস, ওই দেখো ফজির ওখানে পা দেখা যাচ্ছে, কাছের পিছনে ঢুকে আছে। চল চল। বস, এই দেখো গাছের পিছনে। কি ব্যাপার, ফজি কোথায় চলে গেল? ফজি তো গাছের পিছনে ছিল, তার মানে তুই আমাকে মিথ্যা কথা বললি? আরে না না বস, আর ফজি এই গাছের পিছনে ছিল। আমি মিথ্যে কথা বলছি না, ফজি এই গাছের পিছনে ছিল। আমার কথা বিশ্বাস করো। তুই বেশি কথা বলিস না, এই ফজির জায়গায় এই বন্দুক দিয়ে তোকে শেষ করে দেবো। চল এখান থেকে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव
शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे আরে সোলজার, জাতীয় সঙ্গীত তো শেষ হয়ে গেল। এবার বাচ্চারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওদেরকে লজেন আর বিস্কুট দিতে হবে। তুমি যে দোকান থেকে লজেন আর বিস্কুটগুলো নিয়ে এসেছিলে সেগুলো দাও, বাচ্চাদেরকে দেবো। স্যার, আমি তো দোকান থেকে শুধু পতাকাটা এনেছি আর বিস্কুট আর লজেন আনতে ভুলে গেছি। কি, তুমি বিস্কুট আর লজেন আনতে ভুলে গেছো? তাহলে এখন আমরা বাচ্চাদেরকে কি দেবো? এমনিতেই তো তুমি পতাকা আনতে দেরি করে ফেলেছো, তাতে আমাদের জাতীয় সঙ্গীত শুরু করতে দেরি হয়ে গেছে, আর তুমি বিস্কুট আর লজেন আনতেই ভুলে গেছো। এখন তাহলে কি করবো? স্যার, আমি তো বিস্কুট আর লজেন আনতে ভুলে গেছি, তাহলে বাচ্চাদের এখন কি খেতে দেবে? স্যার, তুমি একটা কাজ করো, এখন এই বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দাও, এখন ওদের কিচ্ছু খেতে দিতে হবে না। তুমি পরের বার 15 আগস্টে ওদের ডবল ডবল বিস্কুট আর ডবল ডবল লজেন খাইয়ে দেবে, তাহলে হবে। কি, বাচ্চাদের আমি বাড়ি পাঠিয়ে দেবো? তার আগে আমি তোকে বর্ডার থেকে বার করে দেবো। ওরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর ওদেরকে আমি কিছু না দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো? তুই ভুল করেছিস, তুই ভুলে গেছিস। তুই বিস্কুট আর লজেন নিয়ে আসবি, ওরা বিস্কুট আর লজেন খাবে, তারপরে ওরা বাড়িতে যাবে। আমার মুখ কি দেখছিস? যা। ঠিক আছে স্যার, আমি দোকান থেকে বিস্কুট আর লজেনটা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যা। ওই দাঁড়া, আবার তখনকার মতো দেরি করিস না, তাড়াতাড়ি করে আসবি। যা এবার। বস, সব তো তোমার জন্য হয়েছে। ফজিকে তখন যদি আমরা মেরে দিতাম তাহলে তো সব শেষ হয়ে যেত, তাহলে ফজি আমাদের হাত থেকে পালিয়ে যেতে পারতো না। এবার তো ফজি আমার হাত থেকে বেঁচে গেল, কিন্তু পরের বার ফজিকে চান্স দেবো না। পরের বার ফজিকে যেখানে দেখবো ফজিকে সেখানে শেষ করে দেবো। বস, তুমি ফজিকে মারতে পারবে না, এর থেকে ভালো তুমি গুন্ডাগিরি ছেড়ে দাও আর বাড়িতে গিয়ে পান্তা ভাত খেয়ে এসো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এবার আমার লাস্ট চান্স। এবার যদি আমি ফজিকে না মারতে পারি, আমি নিজেই গুন্ডাগিরি ছেড়ে দেবো। এবার তুই চল আমার সাথে। বস, তোমার দ্বারা হবে না, আজকের থেকে তুমি গুন্ডাগিরি ছেড়ে দাও। তুই কিন্তু বেশি কথা বলছিস, তুই চুপ করে থাকবি। আমি তোকে যেটা বলবো তুই সেটাই শুনবি। তাহলে শোন, এই ব্যাগের মধ্যে বোম আছে। এবার ওই ফজিকে এই বোম দিয়ে মারবো। বস, তুমি এসব কি কথা বলছো? বোম দিয়ে মারবে? বোম দিয়ে মারতে হলে তো ফজির সামনে যে মারতে হবে, আর তুমি ফজিকে দূর থেকে বন্দুক দিয়ে মারতে পারলে না, তাহলে তুমি সামনে গিয়ে ফজিকে বোমটা দিয়ে কি করে মারবে? তুই কিন্তু আমাকে সবসময় অপমান করছিস। তুই যদি আরেকবার অপমান করিস তাহলে তোকে এই মাসে মাইনে দেবো না। বস, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বলবো না। সরি সরি। ঠিক আছে ঠিক আছে, এবার তুই শুধু দেখ এই বোমটা দিয়ে ওই ফজিকে কিভাবে মারি। চল আমার সাথে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমাকে এবার আর বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি করে গিয়ে বিস্কুট আর লজেনটা নিয়ে আসতে হবে। আমার এরকম মনে হচ্ছে কেন? আমার মনে হচ্ছে আমাকে কেউ পিছন থেকে ফলো করছে। আরে, এখানে তো কেউই নেই, মনে হয় আমারই ভুল। তাড়াতাড়ি করে যাই। বস, এটাই ভালো সুযোগ, আর তোমার বন্ধুকে গুলি আছে, এই চান্সটা কিন্তু মিস করো না। ফজিকে ডাক্তারি মেরে ফেলো। আরে, আমি তো ফজিকে মারবই, তুই শুধু দেখ আগে আগে আমি কি করি। দাদু, আমাকে বিস্কুট আর লজেন দাও তাড়াতাড়ি। ঠিক আছে, তোমাকে আমি বিস্কুট আর লজেন দিচ্ছি। বস, ওই দেখো ফজি বিস্কুট আর লজেন কিনছে, এই সুযোগটা মিস করো না। ফজিকে তাড়াতাড়ি মেরে ফেলো। চুপ, তোরা তো তারা কিসের? সবসময় খালি মেরে ফেলো মেরে ফেলো। তুই খালি দেখ ওর সাথে আমি কি করি। বস, আমি ভালো কথা বললাম তো, তুমি আমার কথা গুরুত্বই দিচ্ছ না। ফজিকে এখন মেরে ফেলো, নাহলে তুমি পরে বিপদে পড়বা। চুপ, চুপচাপ তোর মুখটা বন্ধ করে রাখ। এবার দেখ এই ফজিকে আমি কিভাবে শেষ করি। এখন এই সুইচটা টিপ দেবো, ওই বুমের ব্যাগ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসবে, আর ফজি তখনই বাচ্চারা শুনতে শুনতে ওই ব্যাগের সামনে যাবে আর চেনটা খুলবে, তখনই বোম ব্লাস্ট হয়ে ফজি শেষ হয়ে যাবে। কি, ওই ব্যাগে তো আমরা বোম লাগিয়েছি, আর ওই ব্যাগ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসবে? তাড়াতাড়ি তুমি সুইচ অন করো। ঠিক আছে, আমি সুইচটা অন করছি।
বাচ্চার কান্নার আওয়াজ, আর আওয়াজটা তো এদিক থেকে আসছে, কিন্তু এখানে বাচ্চা কোথা থেকে আসবে? আমি এবার ভুল শুনছি না তো? আরে এটা তো সত্যি একটা বাচ্চার আওয়াজ, আমি গিয়ে দেখি তো। আওয়াজটা তো এদিক থেকে আসছিল, আমার মনে হয় এই বাচ্চাটাকে জঙ্গলে ফেলে থুয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে ওখানে তো একটা ব্যাগ দেখা যাচ্ছে, আর আওয়াজটা তো মনে হয় ওই ব্যাগ থেকে আসছে, তার মানে ওই বাচ্চাটা ওই ব্যাগেই আছে। আমাকে তাড়াতাড়ি করে গিয়ে ওই ব্যাগের চেনটা খুলে ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, নাহলে ওই বাচ্চাটা তো মরে যাবে। বস, আমার মনে হয় ফজি ব্যাগের চেনটা খুলবে। হ্যাঁ হ্যাঁ, ফজিকে ব্যাগের চেনটা খুলতে দে। ফজি ব্যাগের চেনটা খুললেই ফজি শেষ। আরে সোলজার কি পাগল হয়ে গেছে নাকি? আজকে 15ই আগস্ট, বাচ্চারা 3 ঘন্টা পরে বর্ডারে দাঁড়িয়ে আছে, আর সোলজার এমনিতে পতাকা আনতে দেরি করে ফেলেছে। এখন আমি সোলজারকে বিস্কুট আর লজেন আনতে পাঠিয়েছি, তাও দেরি করছে। এখন খালি আমি সোলজারকে খুঁজে পাই না, ওর কপালে খুব কষ্ট আছে। কি ব্যাপার, এত বড় বোম ব্লাস্ট? আমি তাড়াতাড়ি যাই। সোলজার, 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 এটা তোমার কি হয়ে গেল সোলজার? এইসব কি করে হলো? আরে সোলজার, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। কিছু আতঙ্কবাদী এই ব্যাগটির মধ্যে বোম রেখে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। প্রথম ওই ব্যাগের মধ্যে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আর যখনই আমি ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে ওই ব্যাগের চেনটা খুলি, তখনই বোম ব্লাস্ট হয়ে যায়। সোলজার, আমার হাতে আর বেশি সময় নেই, আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি যদি পারো তাহলে ওই আতঙ্কবাদী দুটোকে মেরে আমার বদলাটা পূরণ করো, আমার এই শেষ আশাটা তুমি পূরণ করো। আমি চলে যাচ্ছি। জয় হিন্দ। সোলজার, সোলজার, जलधितरं शुभ नामे जागे तव शुभ आशीष मांगे।